হীরার স্তূপ, এটা মণি মুক্তা, সুবহানাল্লাহ, ওটা মোহরের স্তূপ। এত টাকা পয়সা মোহর কিভাবে কিভাবে শাহী দৌলত এই কোটার নিচে চাপা পড়েছিল? কিভাবে কিভাবে? কিন্তু এসব দৌলত দিয়ে আমি কি করব? আমার তো এসবের কোনো লোভ নেই। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। টাকার জন্য যে 7 ভাই ডাকাত হয়েছে, মরুভূমিতে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, এর টাকা পয়সা আমি তাদের মাঝে বিলিয়ে দিই। এর টাকা যদি আমি তাদের মাঝে বিলিয়ে দিই আর কিভাবে হালালভাবে রুজি রোজগার করতে হয় তাও শিখিয়ে দিই, তাহলে তারা নিশ্চয়ই আবার সৎ পথে ফিরে আসবে আর ডাকাতি রাহাজানি করবে না। তাই করি তাই করি। চুলকানি মেটে না, চামড়ায় যেন পোকা ধরেছে। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা, গরিব মিসকিনকে কিছু দান করো। দান করবো বাবা, আল্লাহ রহমত হলে একসাথে অনেক টাকাই দিয়ে যাবে। কিন্তু এত টাকা বয়ে আনবে কে? তোমার 7 ছেলে কোথায়? বলে কি টাকা বই আনতে আবার মানুষ লাগে নাকি? আমার ছেলেকে শেষ পর্যন্ত ধরিয়ে দেবে না তো? তোমার কোনো ভয় নেই বাবা, আল্লাহর রহমতে অনেক টাকাই পেয়েছি ময়দানের মাঝখানে। যে টাকা 7 জনের পক্ষে বয়ে আনা কঠিন, আমি একা কি করে আনবো? তোমার বিশ্বাস হচ্ছে না? এসো এসো আমার সঙ্গে, নিজের চোখেই দেখতে পাবে। কি হলো, চলে যাচ্ছেন যে? টাকা তো দিলেন না। টাকা দেবো বই কি, তবে তার আগে আমার একটা কথার জবাব দিতে হবে। হ্যাঁ, আমার দিকে ভালোভাবে চেয়ে দেখো তো, আমাকে চিনতে পারছো কিনা? কই দেখি তো নাকি চেনা যায় কিনা। দেখো দেখো, চিনেছে ভাইজান? ওই চিনের কুয়ো থেকে একটা টিকটিকি পর্যন্ত উঠে আসতে পারে না, আরে জলজন্ত লোকটা উঠে এলো কি করে? হ্যালো, কি করে আব্বাজান? মানুষ না আব্বাজান, আমার ভীষণ ভয় করছে কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। কি হলো বললে না? আমায় চিনতে পারছো কিনা? হ্যাঁ, আপনাকে আমরা চিনতে পেরেছি, তবে তার আগে আপনি আমাদের অপরাধ মাফ করে দিন। নিশ্চয়ই আপনি জিন আউলিয়া হবেন, না হয় ফেরেশতা হবেন, নাহলে জিনের কুয়া থেকে উঠে এলেন কি করে? না ভাই, তোমরা ভুল করছো। আমি জিন নই, ফেরেশতাও নই, আবার আমি কোনো ওলিয়া উলিয়াও নই। আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহর রহমতে ওই কুয়ো থেকে আমি উপরে উঠে এসেছি। তা হয় না জনাব, নিশ্চয়ই আল্লাহ নেক বান্দা আপনি। আপনি এক কামেল দরবেশ, আর এর জন্য তো আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখে উপরেটা তাওফীক দিয়েছেন। তাহলে তোমরাই বুঝতে পারছো, হায়াত মৌত যে আল্লাহর হাতে, সে আল্লাহ আমাকে উপরে উঠে এনেছেন আর তোমাদের জন্য অনেক ধন সম্পত্তি দিয়ে পাঠিয়েছেন। তোমরা যদি ডাকাতি রাহাজানি ছেড়ে আবার ভালো পথে চলে এসো, আমি কথা দিচ্ছি সেই সব ধন সম্পত্তি আমি তোমাদের দিয়ে যাব। হুজুর, এই পেটের জ্বালাতেই আমরা এমন মন্দ কাজ করি। আমাদের যদি খোরাক পোশাকের ভাবনাই না থাকবে, তাহলে কেন মিছিমিছি আমরা এই খারাপ কাজ করতে যাব? তোমরা যদি ডাকাতি রাহাজানি ছেড়ে আল্লাহর পথে রুজি রোজগারের চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা শপথ করছি আর তওবা করছি, আর কখনো চুরি করব না, ডাকাতি রাহাজানি করব না, রাহি মুসাফির
বা অন্য কারোর উপর জুলুম করব না, মেহনত করে আর রুজি খাবো। হ্যাঁ, সত্য কথা বলবো, ভালো কাজ করে আল্লাহর পথে দিন গুজরান করব। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আর কোনোদিন নাফরমানি কাজ করব না। আর আর আমার ছেলেদেরকে খারাপ কাজের নির্দেশ দেব না। মেহনত করে খাবো, হ্যাঁ মেহনত করে খাবো।